কড়াই শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, পাঁচফোড়ন দিলাম। আগেই দেখলেন কড়া গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। নাড়াচাড়া করলাম, একটু আদা বাটা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে ভেজে, এগুলো কী বলুন তো বন্ধুরা, এটা হচ্ছে কুমড়ো ডাঁটা। কুমড়ো ডাঁটাগুলোকে দিয়ে ভালো করে কড়াতে দিয়ে সবজির সঙ্গে এটা নাড়াচাড়া করে নেব। তারপর দেবো একটু জিরের গুঁড়ো আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করবো। সামান্য কিছু লবণ দিয়ে দেবো। তারপর সবজিগুলো নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। জল দিয়ে আর একবার ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। মোটামুটি তরকারি ফুটে উঠেছে। যেহেতু তরকারি ফুটে উঠেছে, মাছ ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। বন্ধুরা, আমার চিংড়ি মাছ কুমড়ো ডাঁটা দিয়ে তৈরি হয়ে গেছে। কি সুন্দর দেখতে হচ্ছে দেখুন। আমি বেশি ঝোল করিনি, একটু গামাখা করেছি। এভাবে রেসিপি করে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে।